থেকে এই দলের সাথে সম্পৃক্ত। আমি স্কুল পলিটিক্স থেকে জাতীয় ছাত্র দলের পৌরসচিব একাডেমির সভাপতি ছিলাম, ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক ছিলাম, 1 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক ছিলাম, 1 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ছিলাম, পৌরসভা ছাত্র দলের সেক্রেটারি এবং পরে নির্বাচিত সভাপতি, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি দীর্ঘ সময় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে। সেই দুঃসময়ে 13, 14, 15 ওই সময় আমি যখন পরিষদের প্রেসিডেন্ট ছিলাম, আসলে ওই সময় রাস্তায় দাঁড়ানো আন্দোলন করা অনেক কঠিন ছিল। অনেক দুর্বিষহ সময়, দীর্ঘ বছর পর বছর আমরা ঘরে শুইতে পারি নাই, থাকতে পারি নাই। আমরা জঙ্গলে, বাগানে, অন্যের বাড়িতে, অন্যের দোকানে এভাবে অমানবিক জীবনযাপন করেছি। পরবর্তী পর্যায়ে আসলে দলের বিভিন্ন গ্রুপিং প্রেক্ষাপটে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের এক একজনের এক এক গ্রুপিংয়ে আমরা একসময় বলির পাঠা হয়েছি। আমি জেলা ছাত্র সভাপতি ক্যান্ডিডেট ছিলাম, জেলার সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ জনপ্রিয়তা থাকার পর আমি জেলা ছাত্র প্রেসিডেন্ট হইতে পারি নাই। তারপর দুঃখনে আমি জাতীয় ছাত্র দলের রাজনীতি, বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। পরবর্তী পর্যায়ে 5 আগস্ট পরবর্তী সময়ে সরকার বিরোধী যত আন্দোলন ছিল, আমাদের 1 সেকেন্ডের জন্য কোনো অ্যাবসেন্স ছিল না, অনুপস্থিতি ছিল না, সেটা দেখছেন। এবং আমাদের জেলার যে শীর্ষ যারা রাজনীতিতে দুঃসময় আন্দোলন সংগ্রাম, আমাদের যে লোকগুলো ছিল, আমাদের হারুন ভাই, আমাদের মনসুর ভাই, আব্দুল্লাহ হুমায়ুন সহ আমাদের যে খালেদ মোহাম্মদ আলী কিরণ, আবুল হাসান সোহেল সহ যারা নেতৃত্বে ছিল আন্দোলনের সময়, আমরা এখানে যারা ছিলাম, আমরা সবাই আসলে ওই সময় সর্বোচ্চ আন্দোলন, সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এবং সরকারের ওই সময় সরকারের বিরুদ্ধে এবং মামলাগুলো লড়ার ক্ষেত্রে আমি, হাসিফ ভাই সহ আমাদের যারা এখানে ডেলিগেটেড ছিল, আমরা মুসলিমের কয়েকজন বিনা পয়সায় সকল পক্ষের আমাদের যত মামলা ছিল সকল মামলাগুলো আমরা পরিচালনা করেছি। আমাদের দলীয় কোনো কর্মী থেকে আমরা কখনো 10 টাকা নিই না। এর পরবর্তী পর্যায়ে গ্রুপিংয়ের প্রেক্ষাপটে যাই ব্যক্তিবিশেষে আক্রোশে আসলে একটা পর্যায়ে আমাকে বহিষ্কার অব্যাহতি দেওয়া হয়েছিল, যে আমাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর আমরা দলের হাল ছাড়ি নাই, যেহেতু আমরা দল করি। এই দলে আমাদের ঠিকানা এটা তারেক রহমানের বিএনপি। এখানে নতুন আঙ্গিকে নতুন পুনরুদ্যমে শুরু হবে, এটা আমরা জানি। আমরা দলের সাথে উৎপত্তিভাবে জড়িত ছিলাম এবং এই নির্বাচন, এই সদ্য যে নির্বাচন হয়েছে, নির্বাচনে দলের জন্য সর্বোচ্চ ভূমিকা নিয়েছি। দল যেখানে যে সময় যে দায়িত্ব পালন করতে হচ্ছে, সেই দায়িত্ব পালন করেছি। দলের দায়িত্ব না থেকেও দলের দায়িত্ব পালন করছি। দল আমাদের প্রতি সন্তুষ্ট ছিল। সন্তুষ্ট প্রেক্ষাপটে যে এই অব্যাহতিটা প্রত্যাহার করেছেন, এর জন্য আমি জেলা বিএনপিকে ধন্যবাদ। আমাদের এখানের লক্ষ্মী সদর আসনের মাননীয় সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আলী, উনি যাওয়ার সময়ও বলছে যে এটা দ্রুত প্রত্যাহার করে দেওয়ার জন্য। ওনারা দলের আনুগত্যের প্রতি সম্মান প্রদর্শন করে আমাকে প্রত্যাহার করছেন। আমি চেষ্টা করব এই যে সম্মান, এই যে প্রত্যাহার, এই যে দলে আমাকে আবার ফিরে আনা, দল যে উদ্দেশ্যে আমাকে ফিরে এনেছে সেটা বজায় রেখে দলের গঠনমূলক রাজনীতি, সুন্দর রাজনীতি উপহার দেব। এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন যে বাংলাদেশের শোষণ হচ্ছে, সেই শোষণায় যেন নিজেকে নিবেদিত রাখতে পারি, সেটা সর্বোচ্চ চেষ্টা করব। আপনার থেকে এটা অবশ্যই বেটার একটা ফিলিংস, যে এই মুহূর্তে মাথার মধ্যে কোনো বোঝা নাই, অত কোনো অপবাদ নাই, যে দলের মধ্যে পুনরায় ব্যাক আসছি, কামব্যাক করছি। সেখান থেকে সুন্দর রাজনীতি করে যদি ভবিষ্যতের নেতৃত্বে আসতে পারি, অন্তত দলের মাঠ পর্যায়কে গোছাইতে পারি, তৃণমূল পর্যায়ে কর্মীদের জন্য কাজ করতে পারি, সেটাই আসলে স্বাচ্ছন্দ্য। এটাই হচ্ছে প্রকৃতির নেতৃত্বের বিষয়। আমরা এটাই প্রত্যাশা করি। জেলাকে অব্যাহতি দেওয়ার পরবর্তী পর্যায়ে হাজার নেতাকর্মী আমার জন্য সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার অনেক সাংবাদিক, অনেক রিপোর্টার আমার জন্য আসলে প্রতিবেদন করছেন, অনেক কিছু লেখালেখি করছেন। আমাকে যারা দুঃসময় আন্দোলনের সঙ্গে দেখছেন, তারা আসলে সবাই অনেক কষ্ট পাইছেন। এবং এই পর্যায়ে যখন এটা গতকালকে আমার জেলা নেতৃত্ব যখন এটা প্রত্যাহার করছেন, তখন আমার জন্য শুভেচ্ছা অভিনন্দন, আমাকে ফেরা আসার জন্য অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আমি চেষ্টা করব জেলাবাসীর জন্য, লক্ষ্মীপুরের জেলা ছাত্র দলের নেতৃত্বের জন্য দীর্ঘ চেষ্টা করছি। ভবিষ্যতে কোনো সংগঠনের মাধ্যমে নেতৃত্বে আসছি, যদি আমি জেলার জন্য কিছু করতে পারি, জেলাবাসীর জন্য কিছু করতে, সেটাই আমার আসলে প্রত্যাশা এবং সফলতা। আমি জেলার জনগণ, জেলাবাসী যেন আমার জন্য দোয়া করে, আমি যেন ভালো রাজনীতি উপহার দিতে পারি, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং দখলদার মুক্ত গঠনমূলক রাজনীতি, যে রাজনীতি অন্তত আজীবন মৃত্যুর পরও যেন দেশের মানুষ, এই লক্ষ্মীপুরের মানুষ আমাকে স্মরণ রাখে, এটাই আমার প্রত্যাশার। অন্য কিছু আমার চাওয়া নাই, পাওয়া নাই, কোনো অর্থনৈতিক আমার ডিমান্ডও নেই দলের কাছে, এই জেলাবাসীর কাছে। আগামী শেষে তারেক রহমানের যে 31 দফা ভিশন, 31 দফার যে কর্মসূচি আছে, এই কর্মসূচি বাস্তবায়ন করা, ভবিষ্যতে যে নতুন পলিসির মাধ্যমে এই দেশের তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে জনগণের কাছে আমাদের যে হারানো যেই ঐতিহ্যটা, এখানে এটা স্বীকার করতে হবে। অতীতের যেই দুর্গ, সেই দুর্গর মধ্যে আমাদের কিছুটা
মানুষের মধ্যে বিভেদ অথবা অন্যদিকে মুখ করা, দলের যে শতভাগ আনুগত্যটা অনেক কমে গেছে। তৃণমূল পর্যায়ে কর্মীদেরকে আবার দলে ফিরিয়ে আনা, দলকে সুসংগঠিত করা এবং ভালো সেবামূলক অবস্থান নেওয়া, দলের পলিসিগুলোকে শতভাগ বাস্তবায়ন করা, এটাই আমাদের লক্ষ্য। এখন আপাতত আমি যে মূল দল জাতীয় দল বিএনপি লক্ষ্যে পৌরশাখার অধীনে রাজনীতি করতেছি। পৌরসভা বিএনপিতে, সেখানে পৌরসভা উন্নয়ন কমিটিতে দল যথাযথ মূল্যায়ন করবেন এবং সামনে স্থানীয় সরকার নির্বাচন আসে, সেখানে দল যদি উপজেলাতে মনোনয়ন দেয় তাহলে উপজেলাতে ভোট করবো, নাহলে বাকি আদারওয়াইজ দল যেভাবে সিদ্ধান্ত সেটাই আমরা মেনে নেব ইনশাআল্লাহ।